ষষ্ঠ উপজেলা নির্বাচন অনেকটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় ভোটারের খরা। হাটের দিন তো বেশিরভাগ মানুষই হাটে যাচ্ছে, হাটে করে আসার পর ওরা আসবে ভোট দেওয়ার জন্য। ভোটার অধিকার ফিরে পাবে না ততদিনে ভোটার ভোট কেন্দ্রে যাবে না। ভোটার উপস্থিতি এখনো কম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি আপাতত একটু কম। ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল হিসাবে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি নির্বাচন প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী এমপির স্বজনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়। তবে অনেকেই ওই নির্দেশনা কানে তোলেননি। বিএনপি সহ বিরোধী জোট নির্বাচন বর্জন করায় প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা হলেও বিচ্ছিন্ন কিছু সংঘাতের ঘটনাও ঘটে। জাল ভোট, জবরদস্ত এবং ভোট কিনতে টাকা বিলানো, মন্ত্রী সংসদ সদস্যদের প্রভাব বিস্তার এসবের অভিযোগও ছিল অনেক। আমি তো আমার ভোটটা আমার পছন্দের প্রার্থীকে দিতে পারতেছি না, পারলাম না। এবং আমি শুনলাম যে এখানে উনি আমি ভোট দেওয়ার আগে যারা আসছে উনি একই ব্যবহার করছেন প্রত্যেকের সাথে। বিশেষ প্রতীকে কাপড়িস মার্কায় সিল মারা সেই ব্যালট এক একজনের 3টা 5টা 10টা করে বাক্সে ফেলে দিচ্ছে। অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দিতে আসার চেষ্টা করছিল। ওই মুহূর্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে সিজ করে। তবে সব ছাপিয়ে সকাল থেকে ভোটারের জন্য অপেক্ষা ছিল প্রায় সর্বত্র। কেন্দ্রগুলো দিনভর প্রায় ফাঁকা ছিল। ভোটারের দীর্ঘ সারি চোখে পড়েনি। ফলে অলস সময় পার করেন ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। 2019 সালে প্রথমবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল 40.22%। সেবার 5 ধাপে উপজেলা ভোট অনুষ্ঠিত হয়। ভোটারদের নির্বাচন বিমুখতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিশ্লেষক ও রাজনীতিবিদরা। ইলেকশনে যদি প্রকৃত কম্পিটিশন না থাকে, রিয়েল কম্পিটিশন না থাকে, তখন কিন্তু নির্বাচনে মানুষ ভোট দিতে আগ্রহ ফিল করে না, বোধ করে না। যখন তারা দেখছে যে একই দলের একাধিক প্রার্থী নির্বাচন করছে। নির্বাচন কার জন্য? জনগণের জন্য, অর্থাৎ ভোটারের জন্য। তার যে অন্তর্নিহিত শক্তি গণতন্ত্রের, সেই শক্তি আমরা হারিয়ে ফেলেছি। এজন্য ক্ষমতাসীন দল কতটা দায়ী, বিরোধী দল কতটা দায়ী, তার থেকেও বলবো যে জনগণ তো দায়ী না। এর আগে 2014 সালে অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদের নির্বাচনে মোট ভোট পড়েছিল 61% মতো। সে বছর 6 ধাপে উপজেলা নির্বাচন হয়। 1.5 দশক আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর 2009 সালের 22 জানুয়ারি তৃতীয় উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল 68.32%। অর্থাৎ গত 2 নির্বাচনে ভোটারের উপস্থিতি ব্যাপকভাবে কমেছে। এদিকে দলের নির্দেশনা অমান্য করে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে 139 উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত প্রার্থীরা জয় পেয়েছে মাত্র 5 জন। প্রার্থীদের কেউ কেউ বলেছেন নির্বাচনে অংশ নিয়ে এখন তাদের দুকুলি হারানোর অবস্থা। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংসের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকে। বিশাল সমুদ্র যে যারা আজকে নির্বাচন করছে তারা দুই কুলে হারছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।